মোড়ল মশাই, আজ কিছুদিন হলো আমি আর আমার স্ত্রী না খেয়ে আছি। আমাদের কিছু খাবার দিন না মোড়ল মশাই। আপনার কাছে তো অনেক খাবার মজুদ আছে, সেখান থেকে কিছু দিন। আর না খেয়ে থাকতে পারছি না, খিদার জ্বালায় জ্বালায় একদম শেষ হয়ে যাচ্ছি। হয়েছে হয়েছে, আর কান্নাকাটি করে কিছু লাভ হবে না। আমি সব খাবার বনের সকল পশু পাখিকে দিয়ে দিয়েছি। ঘরে একটাই মাত্র তরমুজ আছে, সেই একটা তরমুজ নিয়ে তুই এটা নিয়ে খেয়ে ফেল। আবার যখন আমার ঘরে খাবার মজুদ হবে তখন তোকে ডেকে পাঠাবো। এই কথা বলে মোড়ল টোনাকে একটা তরমুজ দেয়। টোনা এই তরমুজটি নিয়ে বাড়ি ফিরে চলে যায়। টুনি খিদের যন্ত্রণায় তরমুজটি দেখে বলতে লাগলো, মোড়ল মশাই বুঝি তোমাকে এই তরমুজটা দিয়েছি। আমি খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি দাও দাও, ওই তরমুজটি আমাকে দিয়ে দাও। আমি এক্ষুনি কেটে খেয়ে ফেলবো। আমার অনেক ক্ষুধা লেগেছে গো। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই নাও টুনি, এক্ষুনি তরমুজটা কেটে নিয়ে আসো। খিদের জ্বালায় আর সহ্য করতে পারছি না, আমাকে কেটে এক টুকরো এনে দাও, খেয়ে প্রাণটা জুড়াই। মোড়ল মশাই ভাগ্যিস এই তরমুজটি দিয়েছিল, না হলে আমরা কি খেয়ে থাকতাম বলো। আমরা গরিব বলে কেউ আমাদেরকে সাহায্য করে না। এই কথা বলে টুনি তরমুজটি কাটতে যায়। তারপরে তরমুজটি কেটে এনে এক টুকরো টোনাকে দিল আর এক টুকরো নিজে খেলো। তারপরে তরমুজের খোসা সহ বীজগুলো বাইরে ফেলে দিয়ে আসে। বেশ কয়েকদিন পরে সেখানে তরমুজের গাছ গোছাতে থাকে, কিন্তু টোনা আর টুনি তা খেয়াল করলো না। তারপরে বেশ কিছুদিন পর সেখানে তরমুজের ফলন হলো। তারপরে একদিন টোনা দেখতে পেল, টুনি, দেখে যাও দেখে যাও, আমাদের বাড়ির আঙিনায় তরমুজের ফলন হয়েছে। এতদিন তো আমরা দেখতেই পাইনি, কি সুন্দর তরমুজের গাছ গজিয়েছে। আবার তাতে তরমুজও ধরেছে বেশ কয়েকটা। তাই তো টুনা, ঠিকই তো বলেছ। এখানে তো বেশ কয়েকটা তরমুজ ধরেছে। এই তরমুজগুলো আমরা বাজারে বিক্রি করব। আমাদের আঙিনার মাটিটা খুব বুঝি অনেক ভালো। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। এই তরমুজগুলো আমি আজকে বাজারে বিক্রি করব, আর বিক্রি করে যেই টাকা পাবো সেখান থেকে কয়েকটি তরমুজের চারা আনবো। আবার সেই চারাগুলো লাগিয়ে দেব, তাহলে তরমুজ আরও হবে। তারপরে তারা দুজনে সিদ্ধান্ত নিল ফলগুলো উঠানোর জন্য। একে একে ঝুড়িতে সবগুলো ফল উঠিয়ে ফেললো। টুনা চলে গেল তরমুজগুলো বাজারে বিক্রি করতে। তরমুজ নেবে গো, তরমুজ নেবে, ভালো ভালো পাকা পাকা তরমুজ আছে। তরমুজ নেবে গো, তরমুজ। কিরে টুনি, তুই এবার বুঝি তরমুজ চাষ করেছিস তাই না? খুব ভালোই হয়েছে তরমুজগুলো। তা দে তো দে, একটি তরমুজ দে। আর তোর তরমুজের দাম কত রে বলতো? 10 টাকা গো, 10 টাকা, মাত্র 10 টাকা। এইভাবে করে টুনির কাছ থেকে একে একে বনের পশু পাখিরা তরমুজ কিনে নিয়ে যায়। এতে টুনির অনেক লাভ হয়। তারপরে টুনি আরও তরমুজ কেনে। সেই তরমুজগুলো বিক্রি করে সে তার ব্যবসাকে অনেক বড় করে তোলে। এভাবে করেই টুনা বনের ভিতর জমি কেনে। তারপরে সেখানে একটি বড় বাড়ি তোলে। এদিকে টুনার এমন উন্নতি দেখে বনের অন্য তরমুজ ব্যবসায়ী বলতে লাগলো,
কিভাবে যে টুনা এত তাড়াতাড়ি বড়লোক হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমিও তো তরমুজ বিক্রি করি, আমার তরমুজ তো কেউই কেনে না। এটাই দেখতে হবে কিভাবে ওরা এত বড়লোক হচ্ছে। যোগু কাক যখন মনে মনে এইগুলো বক বক করছিল, তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল একটি বৃদ্ধ লোক। সে জাদু জানতো। তার কাছ থেকেই যোগু কাক মনে মনে ভাবলো, আমি যদি এই জাদুকরের কাছ থেকে কোনো জাদু মন্ত্র দিয়ে এই তরমুজগুলো বড় আর সুস্বাদু করতে পারি, তাহলে অনেক ভালো হবে। আর এই তরমুজগুলো বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি। টুনির থেকে আমার বেশি ইনকাম হবে। টুনির থেকে বড় একটি বাড়ি বানাতে পারবো, আর টুনির থেকে বেশি বড়লোক হয়ে যাব। এই কথা বলে যোগু কাক সেই বৃদ্ধ জাদুকরের কাছে এগিয়ে যায়। ও বৃদ্ধ জাদুকরওয়ালা, আমাকে একটু সাহায্য করবে? আমার তরমুজগুলো একদমই ছোট ছোট, আর তেমন খেতেও সুস্বাদু নয়। আপনি কি আমাকে একটি জাদুর ওষুধ দিতে পারবেন, যেটা দিয়ে আমার তরমুজ অনেক বড় এবং মিষ্টি ও সুস্বাদু হবে? পেয়েছি একটি বদ্ধ বোকা। এই বোকাটাকে আজকে আমি বোকা বানাবো, কারণ ও জানে না আমি নকল জাদুকর। আজকে তোকে বোকা বানিয়ে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো, কিন্তু একটু বেশি টাকা লাগবে। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে অনেক টাকা দেওয়া হবে। আর আপনার ওষুধ যদি ভালো হয় আর এর ফল যদি তার থেকেও ভালো হয়, তাহলে আপনাকে আমি আরো বেশি টাকা দেব। জাদুকর এই বৃদ্ধ লোকটি যোগু কাকের কথা শুনে অনেক খুশি হয়ে গেল। তারপরে সেই বৃদ্ধ লোকটি যোগু কাককে বলল, এই নে, এই ধর, এটা ইঞ্জেকশনের মাধ্যমে তরমুজে দিবি একটু একটু করে, তাহলে দেখবি তোর তরমুজ অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরপর জাদুকরটি যোগু কাকের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। অপরদিকে যোগু কাক সেই ওষুধের বোতল নিয়ে বাসার দিকে যায়। এরপরে যোগু কাক সেই ওষুধের বোতল থেকে সিরিঞ্জে করে ওষুধ নিয়ে তরমুজের গায়ে একটু একটু করে পুশ করে দিল। সব তরমুজে যখন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল, তারপরে অল্প একটু ওষুধ বেঁচেছিল। তখন যোগু কাক বলল, ও, এই এত টাকার ওষুধ আমি কেন ফেলে দেব? এই সবটুকু ওষুধ আমি লাগিয়ে দেব এখানে, তাহলে আরো বড় হবে। তারপরে এত লোভ করে যেই না যোগু কাক তরমুজগুলোতে ওষুধ লাগাতে গেল, তারপরে তরমুজগুলো অনেক ফুলতে থাকলো। এইভাবে করে যোগু কাকের বাগানের সবগুলো তরমুজ ফেটে গেল। আর যোগু কাক হাই হাই করতে লাগলো। তার জীবনের মতো শিক্ষা হয়ে গিয়েছে, সে আর কখনোই অসৎ উপায়ে ব্যবসা করবে না। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পাই যে অসৎ উপায়ে কোনো কিছু করা ভালো নয়। আর আমরা সবসময় সত্য পথে থাকবো আর সৎ পথে চলবো। কেমন? আজকের মতো এখানেই শেষ হলো আমাদের গল্প। বাই বাই।